আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা কেউ অপ্রয়োজনে বাসার বাইরে বের হবে না এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে বের হবে এবং বাসায় এসে সাবান পানি দিয়ে হাত ধোবে। আজকে সপ্তম শ্রেণীর ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ রুহুল্লাহ, সরকারি শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকের পাঠ দশম অধ্যায় উপপাদ্য। আমরা এই ক্লাস শেষে যা শিখতে পারবো আমরা একটু দেখে নিই। দেখো, ত্রিভুজের সর্বসমতা ব্যাখ্যা করতে পারবে, সর্বসমতা ব্যাখ্যা করতে পারবে, ত্রিভুজের সর্বসমতা ব্যাখ্যা করতে পারবে, দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তগুলো বলতে পারবে, ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে পারবে। আজকে আমার এই অধ্যায়ের উপরে 2 নম্বর পাঠ। তো আমরা সরাসরি চলে যাব। আজকে আমি উপপাদ্য 2 বোঝাবো। উপপাদ্য 2 দেখো, এখানে কি বলা হচ্ছে, যদি কোন ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। অর্থাৎ একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে দুইটা কোণও সমান হয়। এইটা আমরা আজকে প্রমাণ করব। তো আমরা বোর্ডে যাই। দেখো, আমি প্রথমে একটা ত্রিভুজ আঁকবো। আমরা একটা ত্রিভুজ আঁকলাম। তো ত্রিভুজটা দুইটা বাহু সমান হবে এরকম আমরা চোখের দৃষ্টিতে যেন সমান মনে হয় এইভাবে আমরা ত্রিভুজ আঁকবো। এই বাহু সমান করে এখানে একটা বাহু দেবো আর কি। তোমরা কম্পাস দিয়েও আঁকতে পারো যে আচ্ছা, আমরা এই ত্রিভুজের নাম দেব এ বি সি। তাহলে বলা ছিল যে যদি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে এদের বিপরীত কোণ দুইটিও সমান হবে। তো আমরা বাহু এবং ওই বাহুর বিপরীত কোণগুলো একটু দেখে নিই। দেখো, আমি যদি এটা বলি বি কোণ, এই কোণের বিপরীত বাহু হবে এসি, এসি বাহু। এবং যদি বলি সি কোণ তাহলে এই কোণের বিপরীত বাহু হবে এবি। আর যদি বলি এ কোণ তাহলে এই কোণের বিপরীত বাহু হবে বিসি। তো আমাদের এখানে বলা ছিল যদি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে আমি এখানে মনে করে নিলাম এই বাহু আর এই বাহু সমান। তাহলে আমাদের কি প্রমাণ করা লাগবে যে এই বাহুর বিপরীত কোণ সি আর এই বাহুর বিপরীত কোণ বি এরা পরস্পর সমান। তো প্রথমে আমরা এখানে লিখব বিশেষ নির্বাচন। তো আমরা একটু স্লাইডে আসবো, দেখি। দেখো, আমরা বিশেষ নির্বাচন এখানে লিখে রেখেছি যে মনে করি ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ এবিসি সমান সমান কোণ এসিবি। অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ সি আর এসি বাহুর বিপরীত কোণ বি এরাও পরস্পর সমান। আমরা এটা বলে লিখি যে বিশেষ নির্বাচন। আচ্ছা দেখো, বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি এ এসি সমান এবি। এখানে আমি এবি সমান এসিও লিখতে পারতাম, আমি এসি সমান এবি লিখেছি। প্রমাণ করতে হবে যে তাহলে দুইটা বাহু সমান হলে এদের বিপরীত কোণ, দেখো এসি এর বিপরীত কোণ কোনটা হবে, এই কোণটা, অর্থাৎ কোণ এ বি সি। আমরা লিখব প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি সমান সমান, এবার এবি এর বিপরীত কোণ কোনটা, সি কোণ, অর্থাৎ এ সি বি, কোণ এ সি বি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো উপপাদ্যতে প্রমাণের সময় অনেক সময় যা দেওয়া থাকে এর বাইরে কিছু অঙ্কন করতে হয়। কোন উপপাদ্যতে অঙ্কনের প্রয়োজন হয়, আমরা উপপাদ্য একে কোনো অঙ্কনের প্রয়োজন হয়েছিল না। এই উপপাদ্যতে আমাদের অঙ্কনের প্রয়োজন। অঙ্কনটা এরকম যে এই কোণের সমদ্বিখণ্ডক একটা রেখা আঁকতে হবে। তাহলে অঙ্কন আমি লিখি অঙ্কন এই কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ আমি ঠিক মাঝ দিয়ে একটা রেখা অঙ্কন করব যেন দুই ভাগে সমান হয়। আচ্ছা, এটা কম্পাসের সাহায্যে আঁকা যায়। এরকম করে নিয়ে তারপরে এখান থেকে অর্ধেকের বেশি দিয়ে এখান থেকে আবার অর্ধেকের বেশি দিয়ে এইভাবে সোজা আঁকতে হয়। তোমরা চোখের আন্দাজে যেন দুইবার সমান হয় এইভাবে যদি আঁকো, আমি ঠিক সমান করে আঁকছি। দেখো, এই পাশের এই কোণ আর এই কোণ সমান মনে হচ্ছে, এমন ভাবে আঁকবো না। মনে করো এরকম নিয়েছি, নেওয়ার পর আমি এরকম করে আঁকছি সমদ্বিখণ্ডক। দেখো, এই পাশে চোখের দৃষ্টিতে মনে হচ্ছে এটা ছোট, এটা বড় হয়ে গেছে, এরকম যেন না হয়। তোমরা যদি এমনি স্কেল দিয়ে আঁকো তাহলে যেন দুই পাশ সমান হয়, এইভাবে এঁকে নেবে। তাহলে অঙ্কনটি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, এটার একটা নাম দিতে হবে, এটার নাম আমি দিব ডি। তাহলে কি হলো, এখানে কোণ বিএসি
এর সমদ্বিখণ্ডক এডি আঁকি। এখন এই এডিকে এডিবিসি কে কোথায় সেট করেছে সেটা লিখবো আঁকি, যা বিসি কে ডি বিন্দুতে সেট করে, ডি বিন্দুতে সেট করে। আমাদের অঙ্কন এইটুকু মনে রাখবা, এই উপপাদ্যের জন্য আমাদের অঙ্কনের প্রয়োজন। এরপরে আমরা প্রমাণে যাব। প্রমাণ, তো এখানে আমরা যে পদ্ধতিটা গ্রহণ করব, আমরা চেষ্টা করব এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম দেখানো। আমাদের প্রমাণের বিষয়টা মনে রাখো, আমাদের এই বি কোণ আর এই কোণটা সি কোণ সমান প্রমাণ করতে হবে। তো দেখো, আমাদের সর্বসম হওয়ার চারটা শর্ত বলেছিলাম। একটা ছিল বাহু কোণ বাহু, তারপরে ছিল বাহু বাহু বাহু, আর একটা ছিল কোণ বাহু কোণ, আর একটা ছিল অতিভুজ এবং বাহু। এই চারটা শর্ত সব সময় তোমাকে এই উপপাদ্যগুলো প্রমাণের জন্য মাথায় নিয়ে ঘুরতে হবে। এখন কোনটা এখানে প্রয়োগ করা হবে সেটা তোমাদের প্রশ্ন দেখে বা চিত্র দেখে বুঝতে হবে। তো দেখো, আমি এই ত্রিভুজটার কথা চিন্তা করি, ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি। এই দুইটা ত্রিভুজ, এটা এবং এটা, এটার মধ্যে কি কি সমান আছে আমরা দেখি। এই এবিডি ত্রিভুজের দেখো এবি বাহু আর এসিডি ত্রিভুজের এসি বাহু কিন্তু সমান, কারণ আমার এখানে বলা ছিল। এরপরে দেখো, এবিডি ত্রিভুজের মধ্যেও এডি বাহু আছে, এসিডি ত্রিভুজের মধ্যেও এডি বাহু আছে, এটা সাধারণ বাহু। তাহলে দুইটা বাহু সমান হলো। আমার এখন কি প্রয়োজন? আমার আরেকটা প্রয়োজন যে কোণ, এদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে দেখো, এই কোণটা এই কোণের কিন্তু সমান, অর্থাৎ এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ আর এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ সমান হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু ত্রিভুজ দুইটা সর্বসম, বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে। এই কথাগুলো এখানে আমি এবার লিখবো। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে, বা শুধু এ লিখলেও হবে, এর মধ্যে কি কি সমান আমরা নিচে নিচে লিখবো। প্রথমে লিখবো এবি সমান সমান এসি, এটা আমাদের দেওয়া ছিল, এই জন্য আমরা লিখবো প্রদত্ত, বা এখানে লিখেছিলাম মনে করি, বা এখানে লিখতে পারি কল্পনা অনুসারে, বা শুধু কল্পনা লিখলেও হবে। আচ্ছা, এরপরে কি ছিল? এবি সমান এডি, এবি সমান সমান এবি। আসলে এবি সমান এডি বলতে আমি এই ত্রিভুজ থেকে এডি নিয়েছি, এই এডি, আর এই ত্রিভুজের এডি, এডি সমান এডি, এটা সাধারণ বাহু, সাধারণ বাহু। আমাদের এবার এদের অন্তর্ভুক্ত কোণ দেখো, এবি এবং এডির অন্তর্ভুক্ত কোণ এইভাবে লিখবো, অন্তর্ভুক্ত কোণ বিএডি, এই কোণটা বিএডি, এই কোণটা সমান সমান অন্তর্ভুক্ত কোণ সিএডি। তাহলে দেখো, দুইটা বাহু সমান হয়েছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়েছে। তাহলে আমাদের বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে এটা সর্বসম হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখে দিব, অতএব ত্রিভুজ এ বিডি সর্বসম চিহ্ন, দ্যাট ইজ সর্বসম ত্রিভুজ এসিডি। এখন আমাদের দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। সর্বসম মানে এদের অনুরূপ কোণগুলো এবং অনুরূপ বাহুগুলো সমান। যেহেতু সর্বসম প্রমাণ করে ফেলেছি, এখন আমি লিখে দিতেই পারি যে এই ত্রিভুজের এবিডি কোণ, সুতরাং এই ত্রিভুজের এবিডি কোণ, এবিডি সমান সমান এই ত্রিভুজের কোণ এসিডি, এরা সমান। কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল এবিসি, তো এ বি ডি এই কোণটাকে আমরা এ বি সি লিখতেই পারি। অতএব কোণ এ বি ডি এখানে ছিল, আমি সি পর্যন্ত যাব, সি সমান সমান এসিডি না বলে এই কোণটাকে আমরা এসিবি নামেও ডাকতে পারি, কোণ এ সি বি। তাহলে দেখো, আমাদের প্রমাণ হয়েছে কোণ এবিসি সমান সমান কোণ এসিবি, প্রমাণিত। আমাদের এই উপপাদ্যটা প্রমাণ হয়ে গেছে। আশা করি তোমরা এই উপপাদ্যটা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, আমরা স্লাইডে আরেকবার বলছি, চিত্র এখানে পাশে আঁকানো আছে, তোমরা চেষ্টা করবে খাতার উপরে চিত্র, তার নিচে বিশেষ নির্বাচন লেখার। অবশ্যই উপরে চিত্র দিবে, তারপরে বিশেষ নির্বাচন। দেখো, আর ওই কথাগুলো এখানে লেখা আছে। ত্রিভুজ, মনে করি ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি,
প্রমাণ করতে হবে যে কোণ ABC সমান সমান কোণ ACB। আচ্ছা, আমাদের এই কোণ আর এই কোণ সমান প্রমাণ করতে হবে। তাহলে অঙ্ক দেখো, কোণ BAC এর সমদ্বিখণ্ডক AB আঁকি। এই BAC কোণের সমদ্বিখণ্ডক AD আঁকি, যা BC কে D বিন্দুতে ছেদ করে। আমরা প্রমাণে আসি। দেখো, প্রমাণ আমি বলেছিলাম ত্রিভুজ ABD এবং ACB নিয়ে কাজ করব। ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ACB এ AB সমান AC এটা প্রদত্ত, অথবা কল্পনা অনুসারে লিখতে পারি। আর আমি লিখেছিলাম AD সমান AD, আর এখানে লিখেছি AD সাধারণ বাহু, দুই ভাবে লেখা যায় এটা। এবং 3 নম্বর স্টেপে এখানে নাম্বারিং করেছে 1 2 3, আমি কিন্তু কোনো নাম্বারিং করেছিলাম না। অন্তর্ভুক্ত কোণ BAB সমান অন্তর্ভুক্ত কোণ CAB, এটা অঙ্কন অনুসারে, এই যতটুকু আমি ওখানে লিখেছিলাম না, তো এটা অঙ্কন অনুসারে অবশ্যই লিখবা তোমরা, অঙ্কন অনুসারে। তাহলে প্রমাণের সবকিছুই আমাদের সাইড করে দিলে প্রমাণটা ভালো হয়। আচ্ছা, সুতরাং আমরা বলে দিতে পারি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। এটা কি অনুসারে? বাহু কোণ বাহু কোণ অনুসারে। দেখো, এখানে একটা বাহু আর এখানে একটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ বাহু কোণ বাহু। এই কোণ মাঝখানে যে বোঝানো হচ্ছে এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই উপাত্ত অনুসারে সর্বসম। সুতরাং আমরা এখানে বলে দিতে পারি অতএব কোণ ABD সমান সমান কোণ ACB। অর্থাৎ এই ABC, আমি দেখো ABD, এই ABD কে আমরা ABC দিতে পারি, নাম দিতে পারি। আবার কোণ ACB কে আমরা লিখতে পারি ACB। তাহলে অর্থাৎ আমি লিখেছি ABC সমান সমান কোণ ACB প্রমাণিত। আমরা পরের স্লাইডে কি আছে দেখো। পরের স্লাইডে দেখো একটা সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নটা উপপাদ্য 1 এবং 2 এর থেকে তৈরি করা হয়েছে। এখানে উপপাদ্য 1 এবং 2 যারা খুব ভালো করে বুঝবে এই সৃজনশীলটা তারা ভালো বুঝতে পারবে। তো দেখো, আমরা একটু সৃজনশীল করে নিই। ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF, দুটো ত্রিভুজ এখানে দেওয়া আছে এবং এখানে কি কি সমান সেগুলো বলে দেওয়া আছে। দেখো, চিত্রে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF এ AB, এই ত্রিভুজের AB সমান সমান এই ত্রিভুজের DE বাহু, অর্থাৎ AB সমান সমান DE। আর একটা বলা আছে যে AC সমান সমান, অর্থাৎ AC সমান সমান DF, AC সমান সমান DF, এবং কোণ BAC সমান সমান কোণ EDF। আমাদের এগুলো দেওয়া আছে উদ্দীপকে। এখন আমরা প্রশ্ন দেখি। দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার দুইটি শর্ত লিখব। আমরা 4টা শর্ত করেছিলাম, তার মধ্যে থেকে 2টা শর্ত এখানে লিখতে হবে। আচ্ছা, তারপরে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF, এবং গ নম্বরে বলা আছে ত্রিভুজ DEF এ এখানে একটা শর্ত দেওয়া আছে DE সমান সমান DEF হয়, প্রমাণ করা আছে AB সমান সমান D। তো আমরা প্রমাণ শুরু করে দিই। সমাধান ক নম্বরের দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত আমরা বলে লিখব। দেখো, দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার দুইটি শর্ত নিচে লেখা হলো। আমি 4টি শর্ত লিখে দিয়েছিলাম প্রথম ক্লাসে, তোমাদের মনে আছে কিনা জানি না। অবশ্যই মনে রাখতে হবে, 4টা শর্ত খুব ভালো করে মুখস্থ করতে হবে, এটা বলেছিলাম। দেখো, 1 নম্বর শর্ত আমি লিখেছি, যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং এদের অন্তর্ভুক্ত কোণদ্বয় যদি পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। অর্থাৎ যেটা আমি বলেছিলাম বাহু কোণ বাহু উপপাদ্য, এর আগের উপপাদ্য প্রমাণে যেটা ব্যবহার করলাম ওইটাই। আরেকটা দেখো, 2 নম্বর শর্ত, যদি একটি ত্রিভুজের 3 বাহু যথাক্রমে অপরটির 3 বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এটা বাহু 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 উপপাদ্য, অর্থাৎ একটা 3 বাহু যদি আরেকটা 3 বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়। আমরা এই দুইটা শর্ত মুখস্থ করে নেব। ওকে, আমরা এবার খ নম্বর প্রশ্নে যাব। খ নম্বর প্রশ্ন বলেছিল যে প্রমাণ করো যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। আমরা এটা এখন প্রমাণ করব। দেখো, আমরা এখানে প্রমাণটা লিখে দিয়েছি। তো এই প্রমাণটা কি করা হয়, যে উপরিপাতন নীতি একটা বলে কথা আছে, ত্রিভুজের সর্বসমতার প্রমাণে উপরিপাতন পদ্ধতি প্রয়োগ করা হয়। তো দেখো, এখানে কি বলা হচ্ছে, যে ত্রিভুজ ABC কে ত্রিভুজ DEF এর উপর এমন ভাবে স্থাপন করি যেন A বিন্দু D বিন্দুর উপর, আমি উপপাদ্য 1 বুঝিয়েছিলাম, ঠিক এটা উপপাদ্য 1 এর হুবহু। আসলে এই যে A বিন্দু কোথায় পড়বে? D বিন্দুর উপরে। কেন? এই কোণ আর এই কোণ সমান, এই কারণে এই সমান কোণের শীর্ষবিন্দু উপরে আরেকটা শীর্ষবিন্দু প্রতিফলিত হবে। অর্থাৎ ত্রিভুজ ABC কে ত্রিভুজ DF এর উপর এমন ভাবে স্থাপন করি যেন এই A বিন্দুটা D বিন্দুর উপর পড়ে, আর এই AB বাহু এই D বাহু বরাবর পড়ে। তাহলে এই কথা বলেছি A বিন্দু D বিন্দুর উপর এবং AB বাহু DE বাহু বরাবর, এবং দেখো D এর যে পাশে F আছে, D এর এই পাশে F আছে, C বিন্দু ওই পাশে পড়ে। অর্থাৎ এই ত্রিভুজটাকে নিয়ে যে আমি এইভাবে ফেলবো, আমরা এই AB কেও ফেলতে পারতাম, AB কে ফেলবো না, যে পাশে F আছে ঠিক ওই পাশে নিয়ে যে স্থাপন করব। অর্থাৎ এটাকে তুলে নিয়ে যে এমন ভাবে স্থাপন করব যেন A বিন্দু D বিন্দুর উপর
এবি বাহু ডিই বাহু বরাবর এবং ডিএফ এর যে পাশে এ পাশে সি বিন্দু ওই পাশে পড়ে। এখন দেখো তাহলে কি ঘটনা ঘটবে, দেখো এবি সমান ডিই বলে এই বাহু আর এই বাহু সমান বলে আমাদের কি ঘটবে, ডি বিন্দুটা অবশ্যই ই বিন্দুর উপরে পড়ে যাবে। আমি গত দিনে বুঝিয়েছিলাম যে একটা এরকম একটা রেখাংশ আর আমার আরেকটা রেখাংশ, এটা মনে করো আমি যদি এটার উপরে এইভাবে স্থাপন করি, দেখো এটা অসমান, তাই এই বিন্দু আর এই বিন্দু কিন্তু মিলছে না। যদি এটা সমান হয়ে যেত তাহলে এই বিন্দু আর এই বিন্দু পুরোপুরি ভাবে মিলে যেত। তাহলে এবি সমান ডি বলে অবশ্যই বি বিন্দু ই বিন্দুর উপর পড়বে। দেখো এবি সমান ডি বলে বি বিন্দু অবশ্যই ই বিন্দুর উপর পড়বে, এটাকে বলা হয় বাহু সর্বসমতা। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর ধাপ, আমি এই বাহুটাকে এই বাহু বরাবর ফেলেছি, তাহলে আবার এই কোণের সমান, তাহলে এসি বাহু অবশ্যই ডি এর বাহু বরাবর পড়বে, সেই কথা লেখা আছে। দেখো কোণ বিএসি সমান কোণ ডিইএফ বলে এসি বাহু ডি এর বাহু বরাবর পড়বে। এখন এসি বাহুটা এই বরাবর পড়লো, আবার দেখো এসি সমান ডিএফ, এটা বলে দেওয়া আছে এসি সমান ডিএফ, তাহলে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে, এটাও বাহু সর্বসমতা। আচ্ছা, আমরা এটুকু বুঝলাম। তাহলে কি ঘটনা ঘটলো, এই বি বিন্দুটা এই বিন্দুর উপর পড়ে গেল আর সি বিন্দুটা কোথায় পড়লো, এফ বিন্দুর উপরে। তাহলে আমরা আমাদের বিসি বাহু অবশ্যই ই এর বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে। তাহলে আমরা বলতে পারি দেখো অতএব বি বিন্দু ই বিন্দুর উপর এবং সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ে বলে বিসি বাহু ই এর বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে। অর্থাৎ ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিএফ এর উপর সমপতিত হবে, মানে পুরোপুরি ভাবে মিলে যাবে। তাহলে আমরা বলে দিতে পারি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ। আচ্ছা, তোমরা এই পদ্ধতিটা খুব ভালো করে বাসায় চর্চা করবে, দেখবে খুব সহজ লাগছে। এটাতে একটু বর্ণনা বেশি, এখানে আমাদের ম্যাথমেটিক্যাল অধ্যায়ে শুধু আমাদের যুক্তি দিয়ে আমরা একটা আরেকটার উপরে স্থাপন করব। আমি পরবর্তী প্রশ্নের সমাধানে যাব। এরপর দেখো এখানে বলা আছে ত্রিভুজ ডিএফ এ একটা শর্ত দেওয়া আছে, ডিই সমান ইএফ, অর্থাৎ এই যে ডিই আর ইএফ সমান, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান, প্রমাণ করতে হবে যে এই কোণ আর এই কোণ সমান, এফ কোণ আর ডি কোণ এরা সমান, আমাদের এটা প্রমাণ করতে হবে। আমরা উপপাদ্য 2 দেখলাম যে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে দুইটা কোণ সমান হয়, বিপরীত কোণ, ঠিক ওই উপপাদ্যটাই এখানে, শুধু ত্রিভুজের নামটা আলাদা, ত্রিভুজ ডিএফ। আচ্ছা, আমরা এবার এটা প্রমাণ করব। দেখো আমরা এখানে ত্রিভুজ এঁকে নিয়েছি, তো ত্রিভুজ ডিএফ এ আমাদের উদ্দীপকের ত্রিভুজটা ছিল এরকম, লিখে ডিটা এখানে লেখা ছিল, ইটা এখানে লেখা ছিল, এফটা এখানে লেখা ছিল। আমি ত্রিভুজটাকে একটু ঘুরিয়ে নিয়েছি, আমি ইটাকে এখানে স্থাপন করেছি, এটা ইচ্ছা মতো লেখা যাবে, এটা ই এখানে লিখেছি আর ডি এখানে লিখেছি, এফ এখানে লিখেছি, তাহলে ডি ই এফ আমাদের ত্রিভুজটা ঠিকই থাকলো। আমরা এটা লেখার উদ্দেশ্য আছে, এখানে বলা ছিল ডিই সমান ইএফ, দেখো ডিই আর ইএফ, এখানে ইটা সাধারণ শীর্ষ মানে সাধারণ বিন্দু ছিল, তাহলে আমি ইটাকে উপরে রাখবো আমাদের প্রমাণের সুবিধার্থে এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই কাজটা করেছি। আমি এখানে রেখেও প্রমাণ করতে পারতাম, এটা ডি এটা ই এটা এফ লিখেও প্রমাণ করতে পারতাম, তোমাদের বুঝতে কিছুটা সমস্যা হতো। আচ্ছা, এরপরে কি আমরা এটাকে অঙ্কন লাগে, আমরা আগের উপপাদ্যটাতে দেখলাম উপপাদ্য 2 এর অঙ্কন লাগবে। অঙ্কনটা কি, যে এই যে সাধারণ বিন্দু থেকে যেটা ডিই আর ইএফ সমান, এই সাধারণ বিন্দুর এই কোণের সমদ্বিখণ্ডক কাটতে হয়। তাহলে আমরা এই কোণের সমদ্বিখণ্ডক একটা কোণ আঁকবো, সমদ্বিখণ্ডক রেখা আঁকবো, এটার নাম হলো জি দিলাম। তাহলে অঙ্কন কি হলো, যে কোণ ডিইএফ এর সমদ্বিখণ্ডক ইজি আঁকি, লিখবো কোণ ডিইএফ এর সমদ্বিখণ্ডক ইজি আঁকি যা ডিএফ কে জি বিন্দুতে ছেদ করে। এবার আমরা এটাকে প্রমাণ করব। এটা দেখো প্রমাণ, ওই যে আমাদের যে সর্বসম যে নিয়মটা ছিল ওইটাই, আমরা এখানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করব। দেখো এখানে বলা ছিল ডিই আর ইএফ সমান, এটা আর এইটা সমান, আর আমাদের এই কোণ আর এই কোণ সমান। দেখো এবার আমরা যদি লিখি এই ত্রিভুজ আর এই ত্রিভুজে ডিই সমান ইএফ, তারপরে ইজি সাধারণ বাহু এবং এই কোণ আর এই কোণ সমান, তাহলে কিন্তু সর্বসম হয়ে যায়। আমরা উপপাদ্য 2 ঠিক একই রকম প্রমাণ, উপপাদ্য 2 এর মতো, তাহলে লিখব ত্রিভুজ ডিইজি ও ত্রিভুজ
ই জি এফ এ ডিই সমান সমান ই এফ, এটা আমাদের দেওয়া ছিল বা প্রদত্ত। আর একটা কি ছিল, ইজি সমান ইজি, আমি এইভাবে লিখবো, বা ইজি সাধারণ বাহু, ইজি সমান সমান ইজি, এটা সাধারণ বাহু, এবং অন্তর্ভুক্ত কোণ ডিইজি সমান সমান অন্তর্ভুক্ত কোণ এফ ই জি বা জি ই এফ, এটাও লিখতে পারতাম, তাহলে আমরা সর্বসম প্রমাণ হয়ে গেছে। তাহলে ত্রিভুজ ডি ই জি সর্বসম ত্রিভুজ এফ ই জি, বা এখানে যে নাম দিয়েছি ই জি এফ, এটাই দিয়ে দিই ই জি এফ। একটা ত্রিভুজের মধ্যে তিনটা বিন্দু থাকলেই হবে, এখানে উল্টাপাল্টা করলে কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমাদের এটা কিন্তু সর্বসম প্রমাণ হয়ে গেছে। কিভাবে সর্বসম হলো? দুইটা বাহু সমান, এই যে এই বাহু আর এই বাহু সমান, এটা সাধারণ বাহু, এবং এদের অন্তর্ভুক্ত কোণ দুটো সমান, তাহলে সর্বসম। তাহলে আমরা এখন এটা বলতে পারি যে এদের দুইটা কোণ সমান হবে, অনুরূপ কোণ, তার মানে এই কোণ আর এই কোণ সমান। তার মানে আমি বলে দিতে পারি অতএব কোণ ই বি জি সমান সমান কোণ ই এফ জি, অর্থাৎ এই কোণটাকে আমরা ডি কোণ লিখে দিতে পারি, এই কোণটাকে আমরা এফ কোণ লিখে দিতে পারি। এটা আমাদের প্রমাণের বিষয় ছিল, যে প্রমাণিত। দেখো ঠিক একেবারে উৎপাদ্য ক্লিয়ার হবে আমাদের এই প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এই ক্লাসটা ছিল এই পর্যন্ত, যে আমাদের একটা উপপাদ্য প্রমাণ করলাম এবং একটা সৃজনশীল। আমরা দেখবো এর পরের ক্লাসে আমরা কি করব। পরের ক্লাসে দেখো টপলেস, আমরা যে উপপাদ্য 1 এবং 2 পড়লাম, এর উপরে তোমাদের টপলেস নেওয়া হবে, এটা বাসায় ভালো করে তোমরা করবে। আর সবার সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা বাসায় যে করোনাকালীন যে স্বাস্থ্যবিধি, এটা মেনে চলবে এবং সর্বোপরি পড়াশোনা করবে। বাসায় থেকে তোমরা অনেক বোর হয়ে গেছো, কিন্তু তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।